দুটো প্রভিন্স নিয়ে পাকিস্তান এই মুহূর্তে গৃহযুদ্ধের সম্মুখীন। তাদের যদি সেদিক থেকে প্রেসার বাড়ে তাহলে হয়তো বাংলাদেশে মদদ দেওয়া পাকিস্তান ঘুরিয়ে ঘুরপথে কিছুটা বন্ধ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কি ভাবনা চিন্তা, ভারত কিভাবে এই ইস্যুটাকে কাজে লাগাবে? হ্যাঁ, দেখুন, পাকিস্তানকে আমরা কখনো শত্রু মনে করি না, কিন্তু পাকিস্তান মনে করে। কিন্তু তার ফলে যেটা ঘটছে যে পাকিস্তানের এই যে বিপর্যয় চলছে, গৃহযুদ্ধ চলছে, ভারত বুঝতে পারছে এমন একটা দেশ যে নিজেরই অখণ্ডতা রক্ষা করতে তার এতই বিপর্যয়, সে কি তার কি অবস্থা হতে পারে সেটা ভারত জানে। এবং আমি বলছি না যে ভারতবর্ষ মদদ দিয়েছে তালিবানদের বা বালুচিদের, সে ধরনের তথ্য আমাদের কাছে নেই, কিন্তু নিঃসন্দেহে ভারত চায় যে পাকিস্তানের যে বাংলাদেশে তাদের যে একটা টুকরো কেটে গিয়েছিল, একটা ডানা কেটে গিয়েছিল, ভারত নিঃসন্দেহে চাইবে যে পাকিস্তান যেভাবে ভারতের সঙ্গে ব্যবহার করছে, ভারত নিঃসন্দেহে মনে করে যে পাকিস্তানের যত টুকরো হবে তত ভারতের সুবিধে। ভারত ডিরেক্টলি সেখানে কি করছে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে পরিষ্কার যে বালুচিদের আন্দোলনের পেছনে ভারতের মানুষের, সেখানকার মানুষের যারা আন্দোলন করছেন তার সমর্থন এখানকার মানুষের রয়েছে, এইটুকুন খালি বলা যায়। এখন সেখানকার মানুষ কিভাবে আন্দোলন করে সেটা আগামী দিনে দেখা যাবে। এবং ভারত তাই মনে করছে পাকিস্তান যে দেশটা একটা গৃহযুদ্ধের মধ্যে এমনইভাবে ফেঁসে আছে বা আটকে আছে, সে দেশটা ভারতকে কি ক্ষতি করতে পারে। তার আর্থিক অবস্থা ভীষণভাবে দুর্বল, যে কোনো মুহূর্তেই আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিয়ে কোনো ক্রমে বেঁচে আছে এই মুহূর্তে। হ্যাঁ, সেখানে ইনফ্লেশন এমনই বেশি, ভারত চায় না সেখানকার মানুষের দুর্দশা বাড়ুক, কিন্তু খুবই সঙ্গীন অবস্থা। একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের একেবারেই বর্ডার, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমরা বাংলাদেশকে যখন জিনিস বেচি কিনিও বটে। আমি তুলনাটা করতে চাইছি যে আমরা বাংলাদেশ থেকে 2 বিলিয়ন মানে বুঝতেই পারছেন, 100 মিলিয়ন মেক্স এ বিলিয়ন, সো 1,000 মিলিয়ন মেক্স এ বিলিয়ন, $2,000 মিলিয়ন আমরা বাংলাদেশ থেকে জিনিস কিনি। চীন কেনে মাত্র 1 বিলিয়ন, আমাদের অর্ধেক কেনে। এবং পাকিস্তান বাংলাদেশ থেকে মানে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়, মানে টোটাল মিশিয়ে $500-600 মিলিয়ন। যাই হোক, তো বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশকে আমরা মর্যাদা দিই, সে দেশের জিনিসপত্র যা তৈরি হয় আমরা কেনার চেষ্টা করি। এবং $16 বিলিয়ন হিউজ মার্কেট, ভারতবর্ষের জিনিসের মার্কেট বাংলাদেশে রয়েছে। এবং সুবিধে, বাংলাদেশ যখনই প্রয়োজন হয় ভারত থেকে নিতে পারে। আমাদের সেখানে ইয়ে রয়েছে, স্থলপথে রয়েছে, ট্রেনে যা জিনিস যেতে পারে। এবং নদীপথও খুব একটা সমাধান, দেরি লাগে না, কলকাতা থেকে চট্টগ্রাম যেতে খুব একটা সময় লাগে না। কিন্তু পাকিস্তান থেকে জিনিসপত্র আসতে গেলে প্রায় 16 দিন লাগে, চীন থেকে আসতে গেলে প্রায় 14 দিন লাগে। বুঝতেই পারছেন যে কতটা ব্যয়বহুল সেখান থেকে জিনিসপত্র তাদের নিয়ে আসা। ভারত কোনো তাদের ক্ষতি করেনি, কেউ বলতে পারবেন না যে ভারত তাদের এই ক্ষতিটা করেছে। ভারত থাকাতে তারা অনেক জিনিসপত্র খুব সুবিধাজনক পাচ্ছিল। দু দেশের বাণিজ্য বিরাটভাবে চলছিল, বাড়ছিল। এবং ধরুন ওষুধপত্র, সেটা বাংলাদেশ তো সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। এবং যদি দেখেন যে ট্যুরিজম, আমেরিকার পরে বাংলাদেশি ট্যুরিস্টরা ভারতবর্ষে আসে, এবং বড় সংখ্যক ট্যুরিস্ট আসে, মেডিকেল ট্যুরিস্ট, ভারতবর্ষে চিকিৎসা করতে তারা আসে। সুতরাং বাংলাদেশিদের একটা বড় অংশ ভারতের উপর নির্ভরশীল হয়ে আছে। এখন যদি সে দেশের এখনকার সরকার যদি মনে করে যে ভারতের প্রয়োজন নেই, আমরা অন্য জায়গায় হয়তো ব্যবসা করতে পারবো, কিছুদিনের জন্য হয়তো মার্কেট আমাদের লস হবে, কিন্তু বাংলাদেশের ক্ষতিটা ব্যাপক। সে দেশের মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে সেটা মারাত্মক। হ্যাঁ, আর্থিক দিক থেকে বাংলাদেশ খুবই সঙ্গীন অবস্থায় আছে। তাদের এক্সপোর্ট, মানে তাদের যে রপ্তানি নির্ভর করতো রেডিমেড গার্মেন্টস এর উপরে। এই দেশের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলাতে সে পুরোটাই গেছে, রেডিমেড গার্মেন্টস এর আর সেভাবে মার্কেট নেই। হ্যাঁ, বড় বড় শিল্প মালিকগুলো ছিল, তাদের অনেকের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ছিল, তাই তারা ভেবেছে এরা আওয়ামী লীগের কারখানা বলে ভেঙে কিন্তু এই গার্মেন্ট সেকশনটা নষ্ট হয়ে গিয়ে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু অস্ত্র আমদানি করছে পাকিস্তান থেকে। হ্যাঁ, এখন ওরা ভাবছে যে এই যে আর্থিক দুরবস্থা, মানুষকে ভোলানোর জন্য ওরা একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করছে, যুদ্ধের মহড়া করছে, বর্ডারে আমাদের সঙ্গে ঝামেলা করছে,
ফেন্সিং লাগানোর সময় ওদের বিজিবি বর্ডার যে গার্ড আছে তারা এসে ঝামেলা করছে, মানে একটা যুদ্ধ বৈষ্ণবনগরের হোক। ঘটনা আমরা দেখেছি গতকাল। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ হোক এটা ওরা চাইছে। কিন্তু আমরা কি জানে তো, মানে বাঘকে যদি একটা ইঁদুর তাড়া করে, বাঘ কি খুব একটা মানে ইয়ে হয়? সে হ্যাঁ মানে মানে চেষ্টা করে যে এ দিয়েই সরিয়ে দিই, ল্যাজ মেরে সরিয়ে দিতে, তার বেশি তো তার কিছু করার প্রয়োজন হয় না। ভারত সরকারও সেই দিকেই যাচ্ছে, এবং ভারত সরকার জানে যে এইভাবে চললে আচ্ছা একটা স্যার, কোথাও কি মনে হয় যে ভারত এই সুযোগটাই খুঁজছিল? এবং এই যে যদি আফগানিস্তানের চাপে পড়ে পাকিস্তান বাংলাদেশের ওপর থেকে হাতটা সরিয়ে নিয়ে নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তাহলে চীনের সঙ্গে তো পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু চীন আবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভারতকে এতটা চটাতে চাইবে, নাকি চীন সেখান থেকে সরে দাঁড়ালে বাংলাদেশ একেবারেই একা হয়ে যাবে? দেখুন, চীন অত্যন্ত মানে 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 চালাকি করে তারা চলে, অত্যন্ত সবার সঙ্গে সুচতুর সম্পর্ক একটা রেখে দেশ আর চলে। কি। হ্যাঁ, চতুর। ওরা জানে যে দেখুন, মানে 20শে জানুয়ারি ট্রাম্প শপথ নিচ্ছে। ট্রাম্প বারবারে বলেছে চীনে জিনিসের উপরে হাই ট্যারিফ বসানো হবে। তো আমেরিকার বিরাট মার্কেট চীনের, তো সেই মার্কেট অনেকটাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে প্রায় $150 বিলিয়ন ব্যবসা করে চীন, বুঝেছেন? প্রায় $150 বিলিয়ন, কম নয়। সুতরাং আমেরিকার বাজার যদি নষ্ট হয়ে যায়, ভারতে তাদের বাজার বাড়ানোর প্রয়োজন হতে পারে। আবার 150 বিলিয়ন এটাও যদি চলে যায়, চীনের অর্থনীতি বিরাট আঘাত আসবে। সুতরাং চীন জানে, তাই ভারতের সঙ্গে কোনো ধরনের সংঘাতে, আপনারা দেখেছেন যে লাদাখে যেটা ছিল মিটিয়ে নিয়েছে। লাদাখে আমাদের সঙ্গে যে সমস্যা ছিল ওরা মিটিয়ে নিয়েছে। আমরা দুজনেই ফোর্স আমাদের যেগুলো ছিল দূরে রেখে দিয়েছি। হ্যাঁ, মানে সুতরাং এই মুহূর্তে আমাদের কোনো ঝামেলা সেখানে নেই। যেটা মোটামুটি অক্টোবরে মিটিং হয়েছে, ডিসেম্বরেও ফর্মাল ডিক্লারেশন হয়েছে। যদি একটা নতুন করে সারা আমাদের যে আকসাই চীনে আমাদের বেশ কিছু এলাকা তারা সেতন 62 যুদ্ধে ফর্মালাইজ করেছে, তার আগেই তারা কেড়ে নিয়েছিল। সেখানকার কিছু এলাকাকে ওরা নতুন কাউন্টি ঘোষণা করছে। সে নিয়ে ভারত সরকার মনে করে আকসাই চীন ভারতেরই অংশ। অনেকটা এলাকা জওহরলাল নেহরু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তখন কেড়ে নিয়েছিল। আমরা তারপরে কিন্তু এটা ফেরত দেওয়ার খুব একটা চেষ্টা করিনি। সেখান দিয়ে সেই অংশ, কিছুটা অংশ দিয়ে আবার পাকিস্তানও আমাদের কিছু অংশ কেড়ে নিয়েছিল। পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে, সেখান দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হয়েছে। যখন এগুলো কিছু হয়েছে তখন ভারত কিছু বলেনি, তখন যারা সরকারে ছিল কিছু বলেনি। এখন যখন আকসাই চীনকে দুটো নতুন কাউন্টি তারা ঘোষণা করছে, ভারত সরকার বলছে আকসাই চীন আমাদের, আমরা এখনো মনে করি সেটা আমাদের, সুতরাং তোমরা এসব করতে পারো না। সুতরাং কিন্তু এটা জাস্ট ওই জায়গায় থেমে আছে, যেটা অনেকদিন আগেকার কেড়ে নেওয়া ব্যাপার, সেই 62-র আগেই কেড়ে নিয়েছিল, বুঝেছেন?